দিবা। আমার ভাই হলার বুজুর্গ হল মাঝিটা বুঝা দারনি ভাই হলার বুজুর্গ হল প্রথম আয়াতের মধ্যে দুইটা গুণালা মানুষের বয়ান করা হয়েছে। যারা কিটা করবা নিজের মন চাহিদা জিন্দগিরে কাটাইবা আর খালি দুনিয়া দুনিয়া হইয়া ঘুরিবা, এরা ঠিকানা জাহান্নাম। আর 2 নম্বর আয়াতের মধ্যে আরো দুইটা গুণালা মানুষের বয়ান করা হয়েছে, যারা আল্লাহর কাছে গিয়া নফসরে খায়সাত থেকে বাঁচাইয়া এই দুনিয়ার জমিন থেকে তারা আখিরাতের বাসিন্দা বনি দেব, এরা ঠিকানা খানো ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই দল মানুষগুলোর ঠিকানা আল্লাহ জান্নাতের মধ্যে করিয়া দিবা। আমার ভাই হলার বুজুর্গ হল, আপনি আমি যদি এই দুনিয়ার জমিন থেকে ভাই নমাজি বনিয়া ইমানদার বনিয়া কলিমা লইয়া যদি মরতে না পারি, তাহলে আমরা অবস্থা কিতা হইব রে ভাই। আমরা তো বুঝি আর না, কিন্তু সেই দিন আমরা বুঝবো, কিন্তু সেদিন বুঝিয়াও আমরা কোনো ফায়দা হইতো নাই। আমার ভাই হলার বুজুর্গ হল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আপনারা আমারে সৃষ্টি করেছেন। এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি কিয়ামত পর্যন্ত থাকতাম না। একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়া আখিরাতের বাসিন্দা বনিয়ে যাওয়া লাগবো। আমার ভাই এখনের বুজুর্গ হল, জানিয়া রকম এই দুনিয়ার জমিন তাকিয়া যদি আপনি আমি বেনমাজি বনিয়া কবরের বাসিন্দা হয়ে যাই, তাহলে যখন আপনার কোনো বেনমাজি মানুষের কবরের মধ্যে রাখা হইব, রাখার সাথে সাথে আপনার এই বেনমাজি মানুষরে কবরে সম্বোধন করিয়া কইব, ও আল্লাহর নাফরমান বান্দা, তুমি আমার বুকুর উপরে কিতার লাগে আইলাই। দুনিয়ার জমিনের মধ্যে যত প্রাণী, যত আল্লাহর মখলুক চলাফেরা করতা, ইটার থেকে আমি তোমারে বেশি কিনা করতাম, ইটার থেকে আমি তোমারে বেশি বাদ পাইতাম। তুমি কিতার লাগে আমার দ্বারস্থ হইলাই, তুমি কিতার লাগে আমার বুকুর উপরে আইলাই। ও আল্লাহর বান্দা, তুমি আজকে যেহেতু আমার বুকুর মধ্যে আই গেছো, তুমি আমার অসৎ খাম হল দেখতে পাইবাই, আমার আশা বকল তুমি বুক করতে থাকবাই। আমার ভাই হলার বুজুর্গ হল, এরপরে শেষ নাই, আপনার কিতাবের মধ্যে লিখিতেন যখন কবরে এইগুলা হইব, হওয়ার পরে এই বেনামাজি মানুষরে, আপনার গুনাহ করেনেওয়ালা মানুষরে আপনার কবরে এমন একটা সিফা দিব, যে সিফা দেওয়ার লগে লগে আপনার ডান দাঁড়ার পাতি আর বাম দাঁড়ার মধ্যে গিয়া ঢুকবো, আর বাম দাঁড়ার পাতি আর ডান দাঁড়ার মধ্যে গিয়া ঢুকবো, বাম দাঁড়ার পাতি আর লগে গিয়া ঢুকবো। আমার ভাই হলার বুজুর্গ হল, এরপরেও শেষ নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, বেনামাজি মানুষের কবরের মধ্যে আপনার 70 থেকে 99টা সাপ মুসল্লত করিয়া দেওয়া হইব, যেটা সাপ হলে আপনার কিয়ামত পর্যন্ত এই বেনামাজি মানুষরে ধ্বংস করতে থাকবা। আমার ভাই হলার বুজুর্গ হল, এই বিষাক্ত সাপ হল কেমন হইবা, কিতাবের মধ্যে লেখেন, যদি এই সাপ হল তাকিয়া একটা সাপে যদি দুনিয়ার কোন জায়গার মধ্যে আপনার শ্বাস ছাড়ে, শ্বাস ছাড়ার লগে লগে আপনার যে জায়গার মধ্যে শ্বাস ছাড়িব, গাছ বৃক্ষ লতা যথা আসলো লগে লগে ছাড়িয়া আপনার সারখার হয়ে যাইব গিয়া, আর কিয়ামত পর্যন্ত এই জায়গার মধ্যে আর কোনো গাছ ফুটিত নাই, কোনো লতা ফুটিত নাই। আমার ভাই হলার বুজুর্গ হল, এত বিষাক্ত সাপ হলেন আপনারে আমারে মরার পরে কামড়াইবা। যদি আপনি আমি এই দুনিয়ার জমিন তাকিয়া নমাজি বনিয়া না যাই, গুনাহ থেকে পাক আর সাপ না বনিয়া যদি কবরের বাসিন্দা হয়ে যায়, এই সাপ হলে কিয়ামত পর্যন্ত ধ্বংস করতে থাকবা। আমার ভাই হলার বুজুর্গ হল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও ফরমাইছেন, যখন কোন নামাজি মানুষরে, যখন কোন ঈমানওয়ালা মানুষরে আপনার কবরের দ্বারস্থ করা হইব, যখন আপনার কবরের মধ্যে রাখা হইব, তখন আপনার কবরে স্বাগতম জানায়, কবরে আপনার আহলান সাহলান জানায়, কবরে ওয়েলকাম জানায়। আমার ভাই হলার বুজুর্গ হল, এই নামাজি এই বালা মানুষরে আপনার এই কবরে সম্বোধন করিয়া কয়, ও আল্লাহর মায়ার বান্দা, তুমি আমার বুকুর উপরে আইছো, বহু বাড়া হইছে, দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ হলো চলাফেরা কতরা, গোটা পৃথিবীর মধ্যে আল্লাহর যত মখলুকাত হলো চলাফেরা কতরা, এটার থেকে আমি তোমারে বেশি বালা পাইতাম। আজ যখন তুমি আমার দ্বারস্থ হয়ে গেছো, আজ যখন তুমি আমার হাওয়ালা হয়ে গেছো, তুমি আমার নাজ নেয়ামত দেখতে পাইবা।
আমার ভাই হলার বুজুর্গ হল আর দুনিয়ার জমিনের মধ্যে এমন জীবন যদি আমরা গঠন করিয়া যাই যে মরার পরে কবরও আমরা ঘৃণা করে আর দুনিয়ার মানুষও আমরা ঘৃণা করে, তাহলে তো আর উপায় নাই। আমার ভাই হলার বুজুর্গ হল মরার পরে জাহান্নামের মধ্যে যাওয়া লাগবো। এর লাগিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি যদি আল্লাহর মায়ার বান্দা বান্দি বনতে চাই, তাহলে আমিও আগেও কইছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকারে আপনি আমি আপনারই রাখবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আর আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী যদি এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি চলে যাই, তাহলে আল্লাহর মায়ার বান্দা বান্দি বনি যাইমু। আর এইভাবে যদি বনি যাই, তাহলে মরার পরে আমরা ফলাফল নিশ্চয় ভালো হইব। আমার ভাই হলের বুজুর্গ হল হুজুর হয়ে গেছেন কি, আমি আর লম্বা করতে চাই না। আপনারা একটা গ্যাপ আসলো হিসাবে গান খুলাই নিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনে যদি নিজে সরু মানুষ আর ফড়ি আরো এই বছর নিয়ত করছি দারুম দেবন যাইতাম গিয়া, আপনারা সবে আমার লাগি দোয়া করবা আর আমিও দোয়া করবো ইনশাআল্লাহ। আর এটা হঠাৎ থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর ওয়াস্তে মাফ দিবা। ওয়া আখিরু দাওয়ানা